নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো আলু দিয়ে একটা সুন্দর সবজি, আলু শুখা সবজি। এটা কিন্তু বিহারের একটি খুব জনপ্রিয় রান্না। দেখো এখানে আলুগুলোকে আমি ছুলে নিয়েছি। এবার কিন্তু এটাকে কেটে আমি সেদ্ধ করতে দেবো। এবারে ধুয়ে নিয়েছি, আলু ভালো করে ধুয়ে রেখেছি। আর কি কি মশলা নিয়েছি দেখো, এখানে নিয়েছি জিরে, লঙ্কা আর রসুন। গোটা জিরে নিয়েছি। আচ্ছা চলো আলুগুলোকে কেটে নিই। কিন্তু এখানে ছোটো ছোটো করে আলুটা বেশি ছোটো করিনি, 4 টুকরো করেছি। কিন্তু যেহেতু আমি এটা প্রেশারে সিটি দেবো, সেই জন্য একটু বড়োই রেখেছি। যদি মনে করো এটা এমনি সেদ্ধ বসাবে বাটিতে বা কিছুতে, তাহলে কিন্তু একটু ছোটো ছোটো করে সেদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য কিন্তু ছোটো করে দেওয়াই ভালো। এবার চলো এটাগুলোকে কেটে নিয়ে আমি এবার প্রেশারে সিটি দিতে দেবো। আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দেব। তার মধ্যে কিন্তু নুন দেব। নুন দিলে কিন্তু আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে। আর যখন সেদ্ধ হবে তখন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি একেবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢেকে সিটিতে দিয়ে দেবো। আচ্ছা, এবার ফোনে প্রেশারে সিটি বসেছি। ততক্ষণ চলো আমি এখানে মশলাটা করে নিই। এখানে জিরে দিয়েছি, এটা হচ্ছে গোলমরিচ দিয়েছি, কয়েকটা গোলমরিচ দিয়েছি আর রসুন দিয়েছি। এবার এটাকে কিন্তু ভালো, এটাই কিন্তু মশলা। এটাকে একটু ভালো করে এখন পেস্ট করে নিচ্ছি, ওটা বেটে নিই। পেস্ট করো না, বেটে নিই। মিক্সিতে দিলে পেস্ট করতাম, যেহেতু শিলনোড়ায় পারছি, চলো বেটে নিই। এবার এটাকে খুব সুন্দর করে বেটে নেব। আর কিন্তু কোনো মশলা এখানে ইউজ করব না, ব্যবহার করব না। এই মশলা দিয়ে কিন্তু আলুটা সুন্দর করে রান্না করে নেব। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আচ্ছা, মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। আমি কিন্তু হাতে গ্লাভস পরেছি, কারণ লঙ্কা বাটছি, সেই জন্য লঙ্কা ঝালটা হঠাৎ করে চোখের মধ্যে দিয়ে দিলে খুব জ্বালা করে, সেই জন্য কিন্তু গ্লাভসটা ব্যবহার করে নিয়েছি। এবার দেখো, এবার মশলাগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি একটু শুকনো শুকনো, যেহেতু মানে শুকনো শুকনো রান্না, সেজন্য কিন্তু এখানে জলটাও আমি ব্যবহার করিনি। আচ্ছা, আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি দেখো। এবার মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দেবো। কেননা বাটিতে অনেকটা লেগে থাকে, সেই জন্য কিন্তু একটু জল দিয়ে দেবো। আর তাহলে একদম শুকনো শুকনো হবে না, একটুখানি, যেহেতু আরও মশলা মেশাবো। আচ্ছা চলো, এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো লঙ্কার গুঁড়ো দেবো, ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা, আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি, ডিশের মধ্যে কিন্তু আলুগুলো তুলে নেব। আর যেহেতু খোসা ছাড়ানো আছে, সেহেতু কিন্তু আর কোনো অসুবিধা নেই। এবারে টুকরো করে কিন্তু এখানে তুলে দিচ্ছি। আমি কিন্তু প্রেশারে এখানে 3টে দিতে দিয়েছি, তার আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। আচ্ছা, গ্যাসের উপর কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু রান্নাটা একদম সর্ষের তেলে করব। আচ্ছা, এবার কিন্তু এর উপরে আলুটা দিয়ে দেবো। আলুটা তো সেদ্ধ করা, তাহলে সেই মানে এই জন্য আর কি, এখানে আলুটা প্রথমে আগে তেলেতে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। নিয়ে তারপর কিন্তু মশলাগুলো মেশাবো। আগে ভেজে নিই আলুগুলোকে, আর খুব মানে লাল লাল করে ভাজবো না, মোটামুটিভাবে ভাজবো। আচ্ছা, আলুগুলো তো দিয়ে দিয়েছি সবকটাই। ওকে দেখো হালকা করে ভেজে নিচ্ছি। আলুর কিন্তু একটুখানি রঙটা চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজবো। এবার অল্প দেখো, আস্তে আস্তে, যেহেতু আমার কড়াইটা বেশি বড় না, সেজন্য কিন্তু আমি অল্প অল্প করে ভাজছি। মোটামুটি লাল হয়ে গেলে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। চলো আস্তে আস্তে নাড়াতে নাড়াতে কিন্তু এটাকে একদম কমপ্লিট করে ফেলবো। আলুটা কিন্তু যেহেতু সেদ্ধ করা, এই দেখো তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে আমার, এই জন্য এবার আলুগুলোকে তুলে নিলাম। আচ্ছা, কড়াইটা কিন্তু আবার গরম হয়ে গেছে, আলুটা তোলা হয়ে গেছে। এরপর কিন্তু কড়াইটাতে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে প্রথমে আমি সাদা জিরে দেবো। সাদা জিরেটা যখন একটুখানি মানে ভাজা ভাজা হবে, জাস্ট সাদা জিরে থেকে গন্ধ ছাড়বে, তখন কিন্তু এর মধ্যে আমি দেখো সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কিন্তু আমি একটুখানি কালো সর্ষে দেবো। দিয়ে এটাকে কিন্তু এবার ফোড়নের জন্য ভালো করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করবো, যতক্ষণ না ফোড়নের গন্ধ ছাড়ে ততক্ষণ কিন্তু
আর তার সাথে দেখো একটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, কড়াইতে দেখো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে, একদম ফোড়ন দিয়ে কিন্তু গন্ধ ছাড়ছে। এরপর কিন্তু আমি এখানে দেবো, এখানে আমি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার মশলা থেকে যতক্ষণ না মশলার কাছে গন্ধ ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাতে ভালো করে মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা, মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না। এবার কিন্তু আমি আলুগুলোকে ঢেলে দিয়েছি, প্রথমে কিন্তু আমি আলুগুলোকে ঢেলে দিয়েছি। এবার আলুর সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, এর মধ্যে কিন্তু মশলা দিয়ে দিয়েছি, আর কিন্তু মশলা কিছু দেবো না। এবার খুব সুন্দর করে আস্তে আস্তে নাড়াবো যাতে কোনো আলু ভেঙে না যায়, সেই জন্য। এবার দেখো, ভালো করে কিন্তু মিশিয়ে নিই। আচ্ছা, আলুটা কিন্তু খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এরপরে এখানে একটা আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা হচ্ছে অপশনাল। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ঝালটা যে যার স্বাদ মতন খায়। এর উপর থেকে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। খুব সিম্পল রান্না, খুব সহজে হয়ে যায়। বাড়িতে কিন্তু তোমরা চটজলদি কেউ যদি আসে এরকম করে খাওয়াতেই পারো। এবার ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা একটা বিহারের খুব জনপ্রিয় খাবার, শুখা আলু কা সবজি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, চটজলদি রান্না হয়ে যায়। তোমরা সবাই কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।